নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। কেউ জন্ম থেকেই বড় হয় না, বড় হয়ে উঠতে হয়। আর এই বড় হওয়া বয়সে নয়, উচ্চতায় নয়, টাকায়ও নয়। মানুষ বড় হয় তার বিশ্বাসের সমান। আপনি, আমরা কি পারি কি পারি না সেটা নির্ভর করে আমাদের বিশ্বাসের উপরে। এই বিশ্বাস মানে কি? আমরা মুখে যখন বলি আমি পারবো, বিশ্বাস মানে কিন্তু শুধু মুখে বলা নয়। বিশ্বাস মানে হচ্ছে অন্তরের একটা অদৃশ্য শক্তি, আমাদের ভেতরের একটা অদৃশ্য শক্তি, যেটা আপনাকে ঘুটঘুটে অন্ধকারেও ঠেলে নিয়ে যাবে আলোর দিকে নিয়ে যাবে আপনাকে। যদি আমরা কারোর উপর বিশ্বাস রাখি, তাহলে সে মানুষটা যদি একটু দোষও করে, আমরা যেমন তাকে ভালোবাসি, ঠিক তেমনি যখন আমরা আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখি, তখন আমরা যদি একটু ব্যর্থও হই, তবুও হার মানি না। এটাকে বলে বিশ্বাস। নিজের উপর বিশ্বাস না থাকলে কি হয়? যখন আমাদের নিজের উপর আমাদের বিশ্বাস থাকবে না, আমরা কোনো একটা লড়াই শুরু করার আগেই হেরে বসে থাকব। তখন অন্যেরা সুযোগ নেবে, আর আমরা বিশ্বাস নেই সেজন্যে কাজ থেকে নিরস্ত্র হবার জন্যে অজুহাত খুঁজতে থাকব। যেমন, যদি কোনো এক ছাত্র নিজেকে অযোগ্য মনে করে, সে যদি মনে করে তার দ্বারা এটা সম্ভব না, তাহলে পৃথিবীর কোনো শিক্ষাই তার জন্য যথেষ্ট নয়। যদি ছোটোবেলায় কোনো শিশুকে কেউ বারবার বলে তুই কিছু পারবি না বা তুমি কিছু পারবে না, তাহলে বারবার বলতে বলতে যেটা হয়, সে শিশুটা এই বাক্যটা বিশ্বাস করতে শুরু করে, আর তখনই তার ভেতরে শুরু হয়ে যায় ভাঙ্গন, বিশ্বাসের ভাঙ্গন। বিশ্বাস করুন, মানুষ যা বিশ্বাস করতে পারে তাই অর্জন করতে পারে, যা বিশ্বাস করতে পারে। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আপনারা নিশ্চয়ই হেলেন কেলারের নাম শুনেছেন। এই মানুষটা অন্ধ, বোবা, বধির, এত প্রতিবন্ধকতা নিয়েও পৃথিবীতে তার বিশ্বাসের জোরে মানুষের সামনে সাহসী ভূমিকা রেখেছেন। আপনারা হিউ হেরের নাম নিশ্চয়ই শুনেছেন। এক দুর্ঘটনায় তিনি তার 2 পা হারালেন। এই গবেষক পাহাড়ে 2 পা হারিয়েও পাহাড়ে উঠেছেন। এখনও তিনি ক্লাইম্বিং করেন পাহাড়ে। তিনি মনে করেন এবং এটা বলেছেন সবাইকে যে আই ডু নট অ্যাকসেপ্ট মাই বডি অ্যাজ লিমিটেড, আই অ্যাকসেপ্ট মাই মাইন্ড অ্যাজ আনলিমিটেড। বিশ্বাস। এজন্য ফিলিপ গ্রুপার, একজন ফরাসি নাগরিক, এই মানুষটা এক দুর্ঘটনায় 2 হাত 2 পা 4টেই হারিয়ে ফেলেছেন। 4টে হারিয়েও তিনি নিজের বিশ্বাসে অটল থেকেছেন, বিশ্বাস হারাননি। তিনি কি করেছেন দেখেন, এই হাত পা ছাড়া সাঁতরে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফেলেছেন। কি বিশ্বাস! এটা ভাবা যায়? হাত পা ছাড়া, আমরা হাত পা নিয়ে পারি না, তিনি হাত পা ছাড়া ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন সাঁতরে। এই মানুষটি বলেছেন যে এনিথিং ইজ পসিবল, এনিথিং ইজ পসিবল, ইউ জাস্ট হ্যাভ টু বিলিভ। কি বিশ্বাস! এজন্যই স্বামী বিবেকানন্দ বলেছেন যে তোমার বিশ্বাসই হচ্ছে তোমার ভাগ্য রচনার চাবি। তোমার বিশ্বাসই তোমার ভাগ্য রচনা করবে। আমাদের সমস্যা কি জানেন? আমরা নিজের চেয়ে অন্যকে বেশি বিশ্বাস করি, অন্যের উপর বিশ্বাস রাখি। সেটা কীরকম? যে অন্যে আমাকে কিভাবে দেখছে, আমাকে কিভাবে বিচার করছে, সেই সব আমরা গুরুত্ব দিই। তাতে করে যেটা হয়, আমাদের ভেতরটা, আমাদের বিশ্বাসটা কুড়ে কুড়ে খেতে থাকে, নষ্ট হতে থাকে। আপনাকে একটা প্রশ্ন করি, এই যে আপনি
কতটা নিজেকে বিশ্বাস করেন, কতটা আপনার স্বপ্ন, আপনার সামর্থ্য এবং আপনার পথ এসব নিয়ে যদি আপনি নিজে সন্দিহান থাকেন, তাহলে পৃথিবী কি করে আপনাকে বিশ্বাস করবে? পৃথিবী কি করে আপনার উপর নির্ভর করবে? তাই একটা ছোট্ট গল্প বলি এই প্রসঙ্গে। একদিন সপ্তম শ্রেণীর একটা ক্লাসে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে জানতে চাইছিলেন যে তোমাদের ভবিষ্যৎ প্ল্যানিং কি, তোমাদের লক্ষ্য কি, কে কী হতে চাও? সব শিক্ষকরা এটা ক্লাসে করেন। তো কেউ বলছিলেন তিনি ডাক্তার হবেন, কেউ বলছিলেন ইঞ্জিনিয়ার, কেউ বা পাইলট, এরকম বিভিন্ন জন। কেউ বা বলছিলেন যে স্যার আপনার মতো শিক্ষক হতে চাই। এরকম বিভিন্ন জন বিভিন্ন পেশার কথা বলতে থাকলো। পেছনে থাকা এক ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। পুরো ক্লাস হো হো করে হেসে উঠল, কারণ এটা তখন হাসির মতোই একটা কথা ছিল। কারণ কৃষ্ণাঙ্গদের, এই বাচ্চাগুলো ছিল কৃষ্ণাঙ্গ, আর তখন কৃষ্ণাঙ্গদের আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার অধিকার ছিল না। আপনারা নিশ্চয়ই মানুষটিকে চিনে ফেলেছেন। হ্যাঁ, এই মানুষটার নাম বারাক ওবামা। তিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই যে উনি বলেছেন, বিশ্বাস থেকে বলেছেন, এবং প্রেসিডেন্ট হওয়ার জন্যে যা যা করা দরকার তিনি সে পথে হেঁটেছেন এবং সফল হয়েছেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাস এর পাশাপাশি আবার আরেকটা শব্দ যেটা আছে, অন্ধবিশ্বাস। এই বিশ্বাস আর অন্ধবিশ্বাস কিন্তু এক নয়, আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। অন্ধবিশ্বাসটা হচ্ছে যে এই যে যুক্তিহীন যে কুসংস্কার বা ভয় বা প্রাচীন ধ্যান ধারণা, সেগুলো থেকে যে বিশ্বাস জন্মে সেগুলো হচ্ছে অন্ধবিশ্বাস। যেমন কালো বিড়াল পথে দেখে আমরা বলি যাত্রা খারাপ হচ্ছে, আবার হয়তো কাউকে দেখে বলি অমুককে আজকে দেখেছি আমার দিনটা খারাপ যাবে। এই বিষয়গুলো হচ্ছে অন্ধবিশ্বাস। তো আমরা সচেতনভাবে বিশ্বাস করব, সচেতন বিশ্বাসই আমাদের লক্ষ্যে পৌঁছে দিবে। তবে একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে যে আমাদের বিশ্বাসটা কতটা ভয় বর্জিত। এই যে এতগুলো উদাহরণ আমরা দেখলাম, আমরা এই যে হিউ হেয়ার, তারপর হেলেন কিলার, আর বারাক ওবামা, এই যে যত উদাহরণ দেখলাম, প্রত্যেকজন ছিলেন নির্ভীক, অকুতোভয়। এবার আমাদের বিশ্বাস কি এরকম ভয় বর্জিত? চলুন একটা পরীক্ষা করি। ধরুন আপনার সামনে একটা 5 ইঞ্চি কাঠের তক্তা রেখে বলা হলো, মাটিতে রেখে, যে আপনি এটার উপর দিয়ে হেঁটে যান। আপনি খুব সহজে পার হয়ে যাবেন। এবার হয়তো 2টা বেঞ্চের উপরে দিয়ে আপনাকে বললো হেঁটে যান, তখনও আপনি পারবেন, হেঁটে যাবেন। যদি এই তক্তাটা, একই তক্তা যদি 5তলা বিল্ডিংয়ের উপর 2টা ছাদে জুড়ে দিয়ে আপনাকে বলে এবার আপনি এটার উপর দিয়ে হেঁটে যান, কী করবেন আপনি? 2 পা যাবেন, আবার পিছিয়ে আসবেন। হয়তো প্রেস্টিজ চিন্তা করে আপনি গেলেন, একটু গিয়ে যখনই নিচের দিকে তাকাবেন আপনার শরীরে কম্পন শুরু হয়ে যাবে, আপনি ধপাস। তো এরকম ভয় মিশ্রিত বিশ্বাস নিয়ে আমরা লক্ষ্যপানে যেতে পারবো না। এই যে এতগুলো উদাহরণ দেখলাম, প্রত্যেকটা মানুষ, তাদের ভয়ের অনেক কারণ ছিল, কিন্তু তারা তাদের বিশ্বাসে নির্ভীক ছিলেন বলেই তারা লক্ষ্যপানে পৌঁছতে পেরেছেন। আমরাও সেরকম নির্ভীক যদি হতে পারি, আমাদের বিশ্বাস যদি এরকম পোক্ত হতে পারে, তাহলেই আমরা লক্ষ্যপানে পৌঁছতে পারবো। আসুন নিজেকে প্রশ্ন করি, আমরা কাকে বিশ্বাস করি, আমাকে নাকি অন্যকে? যদি উত্তরটা হয় নিজেকে, তাহলে আমরা বুঝবো আমরা সঠিক পথেই আছি। এবারে আমাদের এই বিশ্বাসটাকে একটু বড় করতে হবে, কারণ আমরা ততটাই বড় হতে পারি যতটা আমরা বিশ্বাস করতে পারি। বিশ্বাসের সমান আমরা বড় হব। এজন্যে আমরা যদি জীবনে সফলতা পেতে চাই কিংবা অনন্য মানুষ হতে চাই, আমাদের এই বিশ্বাসটাকে বড় করতে হবে। আর এই যে
মানুষ বড় হয় তার বিশ্বাসের সমান, এটা শুধু একটা বাক্য নয়, এটা একটা চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, তাহলেই আমরা সফল হব। আপনাদের বিশ্বাস জয়যুক্ত হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন। আপনারা কমেন্টে আপনাদের বিশ্বাসের কথা লিখতে পারেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।